ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হইতেছে যে আপনারা কিভাবে ডকুমেন্ট ফটোকপি করবেন। জাস্ট আপনি প্রিন্ট কপি বের করবেন, জাস্ট কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার এডিটিং ছাড়াই। সো আমার ভিডিওটি যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনি ওই কাজটি করে নিতে পারেন। জাস্ট আমি মনে করি যে আপনার যদি একটা নর্মাল প্রিন্টার থাকে, যদি ওখানে স্ক্যানারটা যদি না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি স্ক্যান কপি করতে পারতেছেন না, বা আপনি ডকুমেন্ট প্রিন্ট করতে পারতেছেন না, ডকুমেন্ট কপি করতে পারতেছেন না। কিন্তু একটা স্ক্যানার কিনতে গেলে কিন্তু আমাদের কস্ট অনেক পড়ে। যাই হোক, এখানে যদি আপনি এখানে লক্ষ্য করে দেখেন যে 16,500 টাকা কিন্তু একটি প্রিন্টার, অর্থাৎ প্রিন্টার স্ক্যানারের দাম। সো আমরা কী জন্য এই প্রিন্টার স্ক্যানারটা কিনবো? সো আমরা আজকে যদি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করি তাহলে আমি বলবো যে আপনার 16,000 টাকার একটি এই টিউটোরিয়াল এই মূল্য হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে এই সাজেশন দিব যে আপনারা অবশ্যই ভুল করেও স্ক্যানারটা আপনারা কিনবেন না। সো আপনার একটি স্মার্টফোন আর আপনার একটি প্রিন্টারের প্রয়োজন পড়বে। তাহলে চলুন শুরু করা যাক। সো এটা করার জন্য আপনার কোনো সফটওয়্যার বা কোনো স্ক্যানারের প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি এখানে অনলাইনে এসে জাস্ট এখানে সার্চ করবেন। আপনি গুগল ক্রোমে এসে সার্চ করবেন ONLINE অনলাইন CAM scanner.com অনলাইন। এখানে দেখুন, আমি আবারও বলতেছি যে ONLINE, এতটুকু দেখেন, অনলাইন CAMSCANNER। জাস্ট এতটুকু লেখার পর আপনারা একটি এন্টার প্রেস করে দেবেন অথবা গো বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন http://online-scanner.com, অনলাইন CAM এখানে জাস্ট আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডকুমেন্ট রয়েছে ওই ডকুমেন্ট আমি এখন এখানে আপলোড করব। আপলোড করার জন্য আমি ফার্স্টে যে অপশনটা এখানে দেখতে পারতেছি, আপলোড ফর স্ক্যান অ্যাট পেজ, জাস্ট এখানে একটু ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে লোকেশনে আমি এটা রাখছি ডকুমেন্ট, ওই ডকুমেন্টটা আমি এখানে পেস্ট করে দেবো। জাস্ট ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এই পেজটা বাঁকা তাড়ানো থাকে, দেখুন এই পেজটা কিন্তু আমার ছায়া ছায়া লাগতেছে, বা ক্যামেরা দিয়ে ছবি কিন্তু তুললে এরকম মানে কি যেন আবসা সিয়ের মতো একটা পড়ে যায়। কিন্তু আমি এই পেজটাকে সেট আপ করার জন্য আমি জাস্ট এই পুরো পেজটাকে যদি এইভাবে নেই, তাহলে আমি এই কর্নারের এটা আমি জাস্ট এরকম ফিক্সড করে দেব। দেখুন আমি পুরো পেজটা এরকম করে নিলাম, অর্থাৎ এটাকে আমি এরকমভাবে ফিক্সড করে দিব। আপনারাও সেম এই একই উপায়ে আপনারা এটাকে ফিক্সড করে দেবেন। আচ্ছা, এখন এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে এইভাবে আমরা দেওয়ার পর, আচ্ছা, যেহেতু এটা আমি পার্সোনালিভাবে এটা কাজ করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে টিউটোরিয়ালে একটু দেখানোর জন্য এটা করতেছি। জাস্ট এতটুকু আমি নিলাম, আর একটু আমি এটাকে এডিট করে দিব। যাই হোক, আমি এটার পেজটা একটু ছোট করে দিব। জাস্ট এবার হয়েছে। আমি এবার কি করব, ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর আমি এবার দেখুন এটা কিন্তু আমার যে ডকুমেন্ট, ওটা কিন্তু দেখুন এখন কিন্তু অনেক স্মুথ, মানে এখানে কিন্তু পাশে মোড়ে যে ঝাপসা ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু এখন আর নেই। এখন আমরা কিন্তু এইভাবে আদার্স যে ডকুমেন্ট রয়েছে এটাও কিন্তু আমি সেম উপায়ে আমি এটা করতে পারি। এবার যদি আমি একটা অন্য একটি ডকুমেন্টে যদি দেখাই, সো আমি আপলোড দিব। আমি আপলোড দিয়ে আমি একটা এনআইডি, বা আমি এখান থেকে আমার একটি ডকুমেন্ট ফাইল, এখানে সচরাচর আমি এখান থেকে একটা বেঁকা দাঁড়ানো একটা ফাইল দিলাম। জাস্ট এখান থেকে আমি এটাকে এডিট করে দিব। এটা এতটুকু আমি করে দিলাম। জাস্ট এটা এখান থেকে এতটুকু করে দিলাম। এখানে আবার একটা জিনিস কি, আপনারা যদি
ফাইলটা যদি ক্লিয়ার হয় সেক্ষেত্রে যেগুলো আমি যেটা দেখি যে একটু আফসোস আফসোস যদি থাকে সেক্ষেত্রে আপনার ওই ডকুমেন্টটা ভালো মানে ভালো কোয়ালিটি ডকুমেন্ট প্রিন্টিং হয় বা এখানে স্ক্যান হয়। আচ্ছা, আমি এটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, এটা মানে প্রপারলি ভাবে আমি এটা কাজ করতেছি না। আচ্ছা, আমি এতটুকু পর্যন্তই রাখলাম। জাস্ট এবার আমি এখান থেকে আমি আরও অপশন দেখতে পারবো। এখানে চাইলে আপনি ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াইতে পারেন। জাস্ট এবার আমি কি করে দিব, এখান থেকে এই ক্রপে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ক্রপে ক্লিক করে দিব। আর এটা হইতেছে যে ফিট মানে আপনার পুরো পেজটাকে ফিট করে দিবে। আমি ফিট করব না, আমি ক্রপ করে দিব, এই জন্য এখান থেকে আমার ক্রপের কাজটা করা। কিন্তু আপনি যদি ফিট করে দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। যদি আপনার পেজটা যদি ভালো মতো আপনার পিকচার তুলতে পারেন সেক্ষেত্রে করে দিতে পারেন। জাস্ট এবার এখানে ক্রপ করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে দেখুন জুম ইন জুম আউট সব কিছুই করতে পারবেন এখান থেকে। সো আমি এটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর ফিটিং করে দেওয়ার পর ফিট করে দেওয়ার পর আমি এখান থেকে চাইলে একটু পরে দিতে পারি। জাস্ট আমি এরকম একটি পেজ যেন আমার স্মুথলি সুন্দর হয়। এখানে আমি যে কাজটি করব, এখন জাস্ট আমি ক্রপে ক্লিক করলেই আমার এই পেজ কিন্তু এখন দেখুন যেরকম আমরা স্ক্যান কপি করি সেম ওই সিস্টেমই কিন্তু আমার স্ক্যানের মতোই কিন্তু এখানে শো করতেছে। দেখুন আমার কিন্তু ফাইল কিন্তু স্ক্যানের মতনই হয়েছে। এখন আমি চাইলে এখান থেকে সেট আপ করতে পারি, ডাউনলোড করতে পারি, ইফেক্ট করতে পারি, কালার সেট করতে পারি, সব কিছুই কিন্তু আমি এখান থেকে করতে পারি। এবং আমি এখান থেকে জুম ইন করতে পারি। দেখুন স্মুথলি আমার কিন্তু এটা ডকুমেন্ট যেটা আগে ছিল ওইটার চেয়ে কিন্তু অনেক বেটার কোয়ালিটি হয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে সেট আপে এখানে আপনার চাইলে A4 পেজ করে দিতে পারেন। A4 পেজ করে দিলে আপনি A4 সাইজে আপনার প্রিন্ট হবে। এখন আপনি চাইলে A3 A2 A5 এরকম করে আপনি সাইজ করে দিতে পারেন। এখানে আপনি লেফট বটম সব কিছুই আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে লেআউট সিস্টেম করে আছে, আপনি চাইলে এখান থেকে করে দিতে পারেন। আর এখানে টুলস অপশন, আপনি এখান থেকে অন্য অন্য কাজ করতে পারেন। আর এখানে আপনি জাস্ট যে লাস্ট যে অপশন সেটা হইতেছে যে ডাউনলোড, আপনি কি হিসেবে ডাউনলোড করতে চান। যদি আপনি অবশ্যই এটাকে স্ক্যান হিসেবে আপনি কাজ করেছেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো পিডিএফে সেভ করার। সো পিডিএফে সেভ করলে আপনি চাইলে জেপিজি পিএনজিও করতে পারেন। দেখুন আমি পিডিএফ ফাইলটা যে এখানে কাজ করলাম, দেখুন এটা কিন্তু স্মুথলি অনায়াসে সুন্দর একটা মানে বেটার কোয়ালিটি স্ক্যান হয়েছে। যদি আমি আগের ফাইলটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন আগের ফাইলটা যদি আপনাদেরকে একটু পরিমাণ দেখাই যে ওটার শার্পনেস কীরকম বা ওটার কালার কোয়ালিটি কীরকম। সো আপনারা এখানে দেখুন যে এটা অর্থাৎ এটা কিন্তু আমার তেমন মানে ছবি, এটা কিন্তু বোঝা যাইতেছে আমার ছবি তোলা, কিন্তু ওইটা কিন্তু কি, ওটা আমি যেটা প্রিন্ট করলাম এইমাত্র, যেটা আমি স্ক্যান কপি করলাম, এটা কিন্তু এটার চেয়ে অনেক বেটার কোয়ালিটির কিন্তু স্ক্যান হয়েছে। জাস্ট আমি কিন্তু এখন এটা প্রিন্ট করলে আমার কিন্তু পিছনে যে কালো ব্যাকগ্রাউন্ড আছে ভাব, এটা কিন্তু থাকবে না। অবশ্যই আপনারা এই দুইটা যদি এখন কম্বাইন করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রিন্ট কোয়ালিটিটা কিরকম বেটার। আপনারা মূলত এভাবেই ডকুমেন্টগুলো প্রিন্ট করতে পারেন, অর্থাৎ স্ক্যান করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা বাসায় এই কাজটা করতে চান তাহলে আমি মনে করি আপনাদের কোনো প্রিন্টারের প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি মোবাইল ফোন থেকে ছবি তুলবেন, ছবি তোলার পর আপনি এই কাজটা করবেন।
তাহলেই হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। দেখুন এটা কিন্তু আমার অনেক সুন্দর প্রিন্টিংয়ের যে আওয়াজ সেটা কিন্তু চলে আসছে। এইটা আর এইটা দেখুন, এই ফাইল আর এই ফাইল ডকুমেন্ট, এই স্ক্যানটা, এটা স্ক্যান আর এটা স্ক্যান ছাড়া, অর্থাৎ আমি এটা কিন্তু ফটো তুলেছি। জাস্ট আপনি যদি স্ক্যান করতেন এইরকমই কিন্তু চলে আসতো, কিন্তু আপনি ফ্রিতেই স্ক্যানের কাজ করতে পারতেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো একটি